আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। কাউকে দিন গ্রহণ করার ক্ষেত্রে, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। তবে ইসলামের দাওয়াত দেওয়া যাবে, ইসলামের সৌন্দর্যতা তাদের সামনে পেশ করা যাবে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন আল্লাহর কাছে ইসলাম। এটা হলো আয়াতের অনুবাদ। নিশ্চয়ই দিন আল্লাহর কাছে ইসলাম, মানে আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে গ্রহণ করে, অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, এটা তার থেকে গ্রহণ করা হবে না, মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণযোগ্য না। এটা অন্যকে দাওয়াত দিয়ে বোঝানো যাবে। জাহিলি যুগের বন্ধা নারীরা, যাদের সন্তান হয় না, এই জাতীয় নারীরা মানত করলো, আমার যদি ছেলে হয় ছেলের ইহুদি বানাবো। নাউজুবিল্লাহ। কি বানাবে? নাজিবি গোত্রের ইহুদিদেরকে বের করে দেওয়ার জন্য হুকুম আসলো। ইহুদিদের আত্মীয় স্বজন যারা আছে তারা চিন্তা করলো, আমাদের আত্মীয় স্বজন যারা, তাদেরকে মুসলমান বানায়া মদিনায় রেখে দিই। হুসাইন আল আনসার নামে নবীর একজন সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুজন পুত্র সন্তান খ্রিস্টান, আমি তাদেরকে যদি জোর করে মুসলমান বানিয়ে মদিনায় রেখে দিই। বাবা মুসলমান, সন্তান খ্রিস্টান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আমার দুই পুত্রকে যদি জোর করে মুসলমান বানিয়ে রেখে দেই, তখন আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াত নাজিল করলেন, লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে। কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি, এটা মানুষের কাছে স্পষ্ট। এই কথা আল্লাহ কেন বললেন? হেদায়েত মানুষের সামনে এখন স্পষ্ট, এখন যদি মানুষ গ্রহণ না করে, এটা তার হতভাগা হওয়ার লক্ষণ। যদি সে গ্রহণ করে, এটা তার সৌভাগ্য, সে একজন সৌভাগ্যবান, সে সৌভাগ্যবান হওয়ার লক্ষণ হবে যদি হেদায়েত গ্রহণ করে। জোর করে বলা যাবে না তুমি মুসলমান হতেই হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে যারা বিশ্বাস করবে,
হেদায়েত আর গোমরাহি দুইটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যারা তাগুতকে অস্বীকার করবে তথা পথভ্রষ্টতাকে বর্জন করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, আর যারা আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক মজবুত হাতলকে আঁকড়ে ধরলো, লান ফিসামা লাহা, যেই মজবুত হাতল কখনো ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, এমন এক মজবুত হাতল, যেই মজবুত হাতল তাকে জান্নাতে পৌঁছায় দেয়। এটা হলো তাওহীদ। বলেন এটা কি? তাওহীদ। তাগুত দ্বারা উদ্দেশ্য হলো যত সীমা লঙ্ঘনকারী আছে সবাই। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা, তারা এমন এক মজবুত হাতল আঁকড়ে ধরলো যেটা ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নাই। এই মজবুত হাতলের নাম হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ স্বীকার করা। তাওহীদের মৌলিক 4টি শর্ত। প্রিয় ভাইরা, কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মুখে বলবো, পাশাপাশি এই কথায় সামান্যতম সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসা। এই হলো তাওহীদের 4 শর্ত। তাওহীদের কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই হলো তাওহীদের 4 শর্ত। বাইরের মাইকের আওয়াজ আবার বাড়াইছেন, ঠিক না? ওইটা কমান, ওইটাও কমান। আপনি পরে বাড়ান, আমার বয়ানটা একটু কমান না, সমস্যা নেই। বুঝে না কিছু, মানে আমি এটা আপনার জন্য ভালো। আরো বুঝে না, এর কথা হলো ফাটাইতে হবো, বুঝতে হবো আমার মাইক এরকম এরকম। আমি তো বলছি না খারাপ, আমি বলছি খারাপ, আমি তো ভালোই বলছি। আমি বয়ান করতে সামনে দাওয়াত দিয়ে না, এত মাইক লাগাইলে। আমি তো বারবার মাহফিলে বলি, মাইক কম হবে ওই মাহফিলে দাওয়াত অটোমেটিক পাবেন, বেশি মাহফিল মাইক হবে আর দাওয়াত পাবেন না। সোজা হিসেব, আমার বয়ানে মাইক কম থাকতে হবে, এটা আমি আলাদা বিষয়। মাইক যত কম হবে, যদি আবেদন করেন যে হুজুর মাইক 2টা, তো দেখবেন আর দাওয়াত আগে দিব আপনার। মাইক বেশি লাগাবেন, আমার পাবেন না, সোজা হিসাব। মাইক কমাইতে হবে আমার বয়ানে কারো যেন কোনো ক্ষতি না হয়, মাথায় রাখবেন। তাওহীদের 4টা শর্ত। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে।